আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। থাম্বনেইল দেখে বুঝতেই পারছেন আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাই আমাদের মধ্যে অনেকেই রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এদের ব্যাপারটা এরকম যে কোনো এক ব্যক্তি তার লুঙ্গি খুলে পাগড়ি বেঁধেছে এই কারণে যে পাগড়ি বাঁধলে সওয়াব বেশি হবে, কিন্তু লুঙ্গি যে খুলে গেল এবং সেই জন্য যে তার কবিরা গুনাহ হবে সেদিকে তার খেয়াল নেই বা বুঝতে পারল না। ঠিক একইভাবে রমজানে রোজা রাখলে সওয়াব হবে এবং ফরজ আদায় হবে, কিন্তু এর চাইতে বড় ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আপনি যদি সেই ফরজ বাদ দিয়ে রোজা রাখেন তাহলে ব্যাপারটা এমন হবে যে আপনি বড় ফরজ বাদ দিয়ে ছোট ফরজ আদায় করলেন, অর্থাৎ রোজা আদায় করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নামাজ আদায় করা। রোজা রাখাও ফরজ, কিন্তু নামাজ আদায়ের চেয়ে কম গুরুত্বপূর্ণ ফরজ। অর্থাৎ আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন কিন্তু লুঙ্গি পরার গুরুত্ব বুঝতে পারলেন না। অনেকে রোজা রাখে, তার কাছে রোজা রাখাটা সহজ মনে হয়, কিন্তু আপনাকে বুঝতে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে নামাজ আদায় করা। ইমানের পরই নামাজের স্থান। নামাজ 12 মাসে আদায় করতে হবে, আর রোজা শুধু মাহে রমজানে ফরজ। একজন মুমিন বান্দা হিসেবে সবাই বছর জুড়ে 12 মাসই নামাজ আদায় করবেন, এটাই স্বাভাবিক। এবং এরপর যখন রমজান মাস আসবে তখন নামাজ আদায়ের পাশাপাশি রোজাগুলোও আদায় করতে হবে। একজন রোজাদার শুধু রোজা রাখবেন কিন্তু নামাজ পড়বেন না, এটা ভাবাই উচিত না। নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে প্রচুর আলোচনা আছে। এক হাদিসে এসেছে, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করে তার সব আমল নিষ্ফল হয়ে যায়। হাদিস বুখারী 520। বেনামাজি ব্যক্তি দুই ধরনের হয়ে থাকে। এক, কিছু বেনামাজি ব্যক্তি পুরোপুরি নামাজ ছেড়ে দেয়, কোনো নামাজই পড়ে না। এই ধরনের ব্যক্তির সমস্ত আমল বিফলে যাবে, এটা আমরা অনেকেই জানি না। দুই, কিছু বেনামাজি ব্যক্তি বিশেষ কোনো দিনে বিশেষ কোনো নামাজ ত্যাগ করে, অর্থাৎ ছেড়ে দেয়, এক্ষেত্রে তার বিশেষ দিনের আমল বিফলে যাবে। অর্থাৎ কেউ যদি একদমই নামাজ না পড়ে তবে তার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী। পবিত্র কোরআনে 82 বার নামাজ আদায়ের কথা বলা হয়েছে। রমজান মাসে সব ফরজ এবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রগণ্য এবাদত হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। ইসলামের 5টি স্তম্ভ কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। এর মধ্যে প্রথম 3টি অর্থাৎ কালেমা, নামাজ ও রোজা রাখা ধনী গরিব সব মুসলমানের উপর ফরজ, আর হজ ও জাকাত হচ্ছে সামর্থ্যবান মুসলমানের উপর ফরজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ বেহেশতের চাবি। চাবি ছাড়া যেমন তালাবদ্ধ ঘরে প্রবেশ করা যায় না, তেমনি নামাজ আদায় করা ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। তিনি আরও বলেছেন, মুসলিম এবং নন মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। অর্থাৎ মুসলমানরা নামাজ পড়ে আর অমুসলমানরা নামাজ পড়ে না। সেই হিসাবে যারা নামাজ পড়ে না তারা নিঃসন্দেহে কুফরিতে লিপ্ত, অর্থাৎ কাফের। আর কাফেরের রোজা, জাকাত, হজ কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব যারা ভাবছেন নামাজ না পড়ে রোজা রেখে পার পেয়ে যাবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। তাদের জন্য রয়েছে করুণ পরিণতি। কাজেই নামাজ ছাড়া সব আমলই বৃথা, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। সুতরাং নামাজ ছাড়া কোনো প্রকার এবাদতেই কোনো কাজ হবে না, যদিও সেটা যত ভালো এবাদতই হোক। তাই মাহে রমজানের পরিপূর্ণ সওয়াব পেতে হলে আপনাকে অবশ্যই রোজা পালনের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর কিছুদিন পরেই রমজান মাস শুরু হতে যাচ্ছে। আসুন আমরা যারা এখনও নামাজ পড়া শুরু করিনি বা ভাবছি কাল থেকে শুরু করব, তারা আমার এই ভিডিও দেখার পর থেকেই আল্লাহর কাছে তওবা করে নামাজ পড়া শুরু করে দিন। আর যারা মাঝে মাঝে ইচ্ছে হলে নামাজ পড়ছেন আবার ইচ্ছে না হলে পড়ছেন না, তাদেরকে অনুরোধ করব আপনারা নিয়মিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলুন এবং মাহে রমজান শুরুর আগে নিজেকে প্রস্তুত করুন। অতএব আমরা বুঝতে পারলাম যে শুধু রোজা রাখলেই হবে না, নামাজ ও রোজা দুটোই করতে হবে। তাহলেই আপনার সব আমল এবং ভালো কাজগুলো আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করেন, আমিন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং সম্ভব হলে সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।